স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় সেকেন্ড সেমিস্টার এবং তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে হবে এবং কোন সাবজেক্টগুলির পরীক্ষা অন্য কলেজে হবে সেকেন্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের ক্ষেত্রে। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় কোন সাবজেক্টগুলির কোয়েশ্চেন পেপার নিজস্ব কলেজ তৈরি করবে এবং কোন সাবজেক্টগুলির কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি করবে। এবং পরের যে গুরুত্বপূর্ণ বিষয় থাকছে দুটো, সেই দুটো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাস নম্বর কত এক একটা সাবজেক্টে, এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লির পরীক্ষা কবে দেওয়া যেতে পারে। অর্থাৎ তোমাদের যাদের প্রথম সেমিস্টারে কোনো একটা বা দুটো সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে সাপ্লি আছে, তোমরা সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ কবে পেতে পারো সেটা নিয়েও আলোচনা করব। তাহলে এক এক করে বিষয়গুলো বুঝে নাও। প্রথম বিষয়টা কি আছে? প্রথম বিষয়টা আছে সেকেন্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। দেখো, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। ভালো করে শুনবে এটা, যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বা তোমাদের 8 থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই শুরু হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। কি বললাম? তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যেতে চলেছে একদম সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ 8 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা অতি অবশ্যই শুরু হয়ে যাবে। এটা গেল তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার আপডেট। এবার প্রথম সেমিস্টারের পরীক্ষা সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। ভালো করে শুনবে বিষয়টা, তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে থাকে। তোমাদের পরীক্ষা হওয়ার 1 মাস আগে ফর্ম ফিল আপ হবে এবং যখন পরীক্ষা হয় তার 1 সপ্তাহ আগে তোমরা হাতে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। পরের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে যে কোন সাবজেক্টগুলোর পরীক্ষা নিজস্ব কলেজে হবে। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা ভালো করে মনোযোগ সহকারে প্রথমে শোনো যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে হবে। আগে আমি প্রথমে অনার্সের কথা বলছি। অনার্সের ক্ষেত্রে তোমরা যারা অনার্সের সাবজেক্ট আছে, তোমাদের অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের 3টে সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে। দেখো, 7টা মোট সাবজেক্ট সেকেন্ড সেমিস্টারে, 3টে সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে এবং বাকি 4টে সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে। কোন 3টে সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে? তোমাদের অনার্সের ক্ষেত্রে অনার্সের 2টো পেপার আছে, একটা SEC পেপার আর একটা হচ্ছে DSCC পেপার। এই 2টো পেপার এবং মাইনর পেপার, এই 3টে পেপার তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং সেক্ষেত্রে ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার তৈরি করে থাকে তোমাদের এই মেজর এবং মাইনর পেপারের, তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো। এবং তোমাদের আর যে বাকি 4টে সাবজেক্ট থাকে, যেমন AC ইংলিশ, IDC 2টো এবং সিভ্যাকের 2টো পেপার, এই যে 4টে সাবজেক্ট নিজস্ব কলেজে অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা হবে। তবে সেক্ষেত্রে IDC পেপারের পরীক্ষা, এই মেন পরীক্ষা সেমিস্টার পরীক্ষা হওয়ার অনেক আগেই তোমাদের IDC পেপারের পরীক্ষা হয়ে যাবে নিজস্ব কলেজে। এটা কলেজ কোয়েশ্চেন তৈরি করবে, কলেজ খাতা দেখবে। এবারে হচ্ছে তোমাদের সিভ্যাকের যে পেপার আছে, সিভ্যাকের পেপার সেকেন্ড সেমিস্টারে তোমাদের দেখেছো যে কোনো সাবজেক্টে, মানে কোনো সাবজেক্টে বলা ভুল, কোনো কলেজে লাইফস্টাইল ডিজিজ আছে, কোনো কলেজে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন আছে, কোনো কলেজে ইন্ডিয়ান নলেজ সিস্টেম আছে। এই যে সিভ্যাকের যে এই পেপারটা পড়ছে, ENVS বাদে যে আরেকটা পেপার, এই পেপারের পরীক্ষা প্রত্যেকটা কলেজে দেখছো নিজস্ব কলেজে এই পেপারের পরীক্ষা হয়ে যাচ্ছে। সেখানে বাকি থাকে কি হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্য পরবর্তীকালে, এক হচ্ছে ENVS এবং আরেকটা হচ্ছে কম্পালসারি ইংলিশ। এই দুটো
পেপারের কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি করবে, তবে নিজস্ব কলেজে পরীক্ষা হবে। আশা করি তোমরা যারা অনার্সের স্টুডেন্ট বিষয়টা বুঝতে পারলে। এবারে তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো তোমরা একটু শোনো, তোমাদের কোন সাবজেক্টগুলির পরীক্ষা অন্য কলেজে, কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে হবে। তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের মেজরের যে দুটো পেপার আছে সিসি পেপার, ভালো করে শুনবে, তোমাদের যে সিসি পেপার দুটো আছে সেই সিসি পেপার দুটোর পরীক্ষা অন্য কলেজে হবে, বাকি 5টা সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে। বাকি 5টা সাবজেক্ট মানে বুঝতে পারছো, আইডিসি, এইসি ইংলিশ, আইডিসি পেপার হবে, এইসি ইংলিশ হবে, এসিসি পেপার আছে একটা, আর একটা সিব্যাকের হচ্ছে দুটো পেপার। এই 5টা পেপার নিজস্ব কলেজে পরীক্ষা হবে। আর মেন পরীক্ষা হওয়ার অনেক আগে তোমাদের এর মধ্যে 3টে সাবজেক্টের পরীক্ষা হয়ে যাবে, যেমন এসইসি, আইডিসি এবং সিব্যাকের যে একটা পেপার আছে যেটা বললাম ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা তোমাদের লাইফস্টাইল ডিজিজ, এই পেপারগুলো, এই 3টে পেপার আগে হয়ে যাবে। এবং যখন তোমাদের সেমিস্টার পরীক্ষা হবে সেই সেমিস্টার পরীক্ষার সঙ্গে তোমাদের ইংলিশ এবং ইএনভিএস সাবজেক্ট পরীক্ষা হবে, সেটা হোম সেন্টারে হবে, ইউনিভার্সিটি কোয়েশ্চেন তৈরি করবে। ঠিক আছে, আশা করি সেকেন্ড সেমিস্টারটা বোঝা গেল। এবার প্রথম সেমিস্টার তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছো তোমাদের মনে রাখো যে তোমাদের অনার্স যাদের আছে অনার্সের যে সাবজেক্ট মেজর সাবজেক্ট দুটো এসিসি আর ডিএসসিসি, এই দুটো সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট, এই 3টে সাবজেক্টের পরীক্ষা বাইরের কলেজে, এবং বাকি যে 5টা সাবজেক্ট আছে আইডিসি, এইসি ইংলিশ, ভালো করে শুনবে, আইডিসি, এইসি ইংলিশ, তারপরে হচ্ছে তোমার মাইনর আইডিসি, এইসি ইংলিশ, সিভ্যাকের দুটো সাবজেক্ট, আইডিসি, এইসি ইংলিশ এবং সিভ্যাকের দুটো সাবজেক্ট, এইগুলো যে আছে এগুলো কিন্তু নিজস্ব কলেজে পরীক্ষা হয়ে থাকে। অর্থাৎ 4টে নিজস্ব কলেজে পরীক্ষা হবে, 3টে সাবজেক্টের পরীক্ষা অনার্সের ক্ষেত্রে অন্য কলেজে গিয়ে দিতে হচ্ছে প্রথম সেমিস্টারে। এবং তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের প্রথম সেমিস্টারে সিসি যে দুটো সাবজেক্ট আছে সেই দুটো সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে, এবং বাকি 5টা সাবজেক্ট অর্থাৎ আইডিসি, এসইসি, এইসি ইংলিশ এবং সিব্যাকের দুটো পেপার কনস্টিটিউশন, ভ্যালু, ইএনভিএস নিজস্ব কলেজে পরীক্ষা হবে। এবারে হচ্ছে তোমাদের 5 নম্বর কত, প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ এক একটা সাবজেক্টে 5 নম্বর হচ্ছে 30%, অর্থাৎ 75 মার্কসের যে সাবজেক্টগুলোর পরীক্ষা সেগুলো 3 7 21 22 23 পেতে হবে। 75 মার্কসের পরীক্ষা যে সাবজেক্টগুলো হবে তাতে 23 পেতে হবে পাস করার জন্য। আর যেটা 50 নম্বরের পরীক্ষা হবে তাতে 15 পেতে হবে পাস করার জন্য। তার থেকে যদি কম আসে তাহলে সাপ্লি দিতে হয়, সাপ্লি দিতে হবে পরবর্তীকালে, সেই সাবজেক্টে পাস করে আসতে হবে তোমাকে সাপ্লি পরীক্ষা দিয়ে, সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে। আর এই সাপ্লির পরীক্ষা কখন হয় এবারে আসি। সাপ্লির পরীক্ষা তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সাপ্লি আছে তোমাদের পরীক্ষা কখন হবে, তোমরা যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো প্রথম সেমিস্টারে সাপ্লি আছে তোমাদের সাপ্লির পরীক্ষা কখন হবে। তোমাদের সাপ্লির পরীক্ষা হবে প্রথম সেমিস্টারে যখন পরীক্ষা হচ্ছে তখন তোমাদের সাপ্লির পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো প্রথম সেমিস্টারে কোনো একটা বা একাধিক সাবজেক্টে সাপ্লি আছে, তোমাদের প্রথম সেমিস্টারে যারা নিউ অ্যাডমিশন নিয়েছে তাদের যখন পরীক্ষা হবে তখন তোমরা সাপ্লির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে সাপ্লির পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আর এখন তোমাদের যারা সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেয়ে আছো অলরেডি সিবিসিএস সিলেবাস অনুযায়ী, ওল্ড সিলেবাস অনুযায়ী তোমাদের সাপ্লির পরীক্ষা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে যারা নিউ আছে তাদের যখন পরীক্ষা হবে সেই পরীক্ষার সঙ্গে তোমরা তোমাদের সাপ্লির পরীক্ষা কিন্তু দিতে পারবে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কারণ এই চ্যানেল থেকে তোমরা অনেক নোটস সাজেশন পরবর্তীকালে পাবে।